আমরা এই যে ডেট নামে একটা কলাম রাখি। তো সেই কলাম রাখার আসলে কাজ কি, সে যেটা করে এখানে ডেজ নামে একটা ফাংশন দেওয়া আছে। আজকের দিনের থেকে যে দিনে আমরা মেইলটা দিচ্ছি সেই ইমেইল এইখানে মানে সেই ডেটটা এখানে দেওয়া থাকে। তো সে যেটা করে কতদিন হলো সেটা কাউন্ট করে করে দেখায়। তো আমি সাধারণত সবাইকে সাজেস্ট করি যে টোটাল 6 থেকে 7টা মেইল তাকে দেওয়া, একটা মানুষকে 6 থেকে 7টা ইমেল দেওয়া। তো এই 6 থেকে 7টা ইমেল দেওয়ার সময় মানে প্রথমে একটা মেইল দিলাম, তা 2 নাম্বার তাহলে সেটা হবে ফলো আপ ইমেল। তো এই যে ফলো আপ ইমেল আমরা দেব, এখানে আমরা দেখতেছি যে এর 6 দিন হয়ে গেছে। তো 6 দিন হয়ে গেলে সেটারে আমরা নতুন করে একটা মেইল দিই যে হ্যাঁ এরে এখন একটা মেইল দেওয়ার মতো হয়েছে। তো এইটা এটা আরও একটা কাজ এখানে করা যায়, সেটা হচ্ছে আমার কতগুলা ইমেইল আমার এখানে আছে 86টা। আচ্ছা থাক, এইভাবেই থাক। আসলে ওইভাবে দিলে আমি ভাবতেছিলাম এমন যে 6 দিয়ে ভাগ করে নিয়ে তাহলে আমার প্রায় প্রতিদিন 15টার মতো ইমেল আমার পাঠানো লাগতো। 15টার মতো ইমেল পাঠালে গুগল আমার ইমেল কিন্তু ব্যান করে দেবে। তো সেটা তো আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে নিয়মিত মেইল দিতে থাকা এবং সেই জায়গা থেকে একটা ক্লায়েন্ট পাওয়া। মানে 6 থেকে 7টা ইমেল অ্যাড্রেস খুলে নিয়ে সেখান থেকে প্রতিদিন ম্যাক্সিমাম 5টা মিনিমাম 3টা করে মেইল দিতে থাকা। এবার আমাদের এটা 6 দিন হয়ে গেছে, যে 6 দিন কাউন্ট করে দেখাচ্ছে যে এই হলো 6 দিন হয়ে গেছে। এবার আমরা একে একটা ফলো আপ ইমেল দেবো। তো ফলো আপ ইমেল আমরা কিভাবে দেব, প্রথম যেদিন আমরা মেইল দিছি তখন আমরা জাস্ট এই 3টা জিনিসকে আমরা অ্যাড করেছি। আর আজ আমরা যখন মেইল দেব তখন আমরা এর মেইল দেব হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া নিয়েও মেইল দিতে পারি। আবার এখানে হচ্ছে একটা কি নিয়ে মেইল দিতে পারি, এখানে যে সোশ্যাল এইখানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আমরা টেস্ট করে গুগল দিয়ে টেস্ট করে তার একটা স্ক্রিনশট নিয়ে তারে আমরা মেইল দিতে পারি। এখানে কয়েকটাভাবে মেইল দেওয়া সম্ভব। তো আমরা হচ্ছে প্রথমে এটা হলো আমরা সোশ্যাল মিডিয়াতে মেইল দিই। সোশ্যাল মিডিয়াতে মেইল দিলে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যদি ওয়েবসাইট দিয়ে দিই তাহলে অনেক সময় মানুষ হচ্ছে এসইও করাতে রাজি নাও থাকতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য সে আসলে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে বেশিরভাগ সময় মানুষ রাজি হয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই যে যতগুলো লিঙ্ক এখানে আছে এই লিঙ্কগুলারে আমরা এখান থেকে কপি করে নিব। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে যেহেতু এটা ফলো আপ ইমেইল, তো আমি চ্যাটজিপিটির কাছে যাব। সেখানে যে আমি লিখবো এইভাবে, আমি এই বিজনেস ওনারকে আগেই একটা ইমেইল দিয়েছিলাম, সেখানে আমি গুগল বিজনেসে রেটিং রিভিউ নিয়ে কথা বলেছি আর জানিয়েছি তাদের বিজনেসের অনলাইন এক্সিস্টেন্সি ভালো করার জন্য আমি কাজ করতে পারি। তারা কোনো উত্তর দেয়নি। এইবার আমি তাদেরকে একটা ফলো আপ ইমেইল দিতে চাইছি। এই ফলো আপ ইমেইলে আমি সোশ্যাল
কথা বলবো, সেখানে আমি তোমাকে তাদের সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো। এখানে দেব সেটা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, তারপর হচ্ছে বি স্কাই 3 আর 3 6, এটা হলো টুইটার ও পিন্টারেস্ট নিয়ে কথা বলবো। মানে আমি তোমাকে তাদের যেসব সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে তাদের লিস্ট দিব। এরপর তুমি একটা শর্ট ফলো আপ ইমেইল লিখবে, যার মূল উদ্দেশ্য থাকবে তাদের সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করতে পারি। এবার এতটুকু দেওয়ার পরে তুমি কি রেডি? তাহলে আমি একটা তুমি কি রেডি? এতটুকু বললাম। অবশ্যই ফলো আপ ইমেইল ইংরেজিতে হবে। এইটুকু এখান থেকে কেটে নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা এখান থেকে দুইটা নিয়ে আসলাম, নিয়ে এসে দিলাম। হ্যাঁ, আমাদের লেখা শেষ। এবার এইখানে যে নাম আছে সেই নাম উল্লেখ করে দিতে হবে। যে আমি ওরা বলে দিই যে আমার নাম বিদ্যুৎ। ঠিক আছে, এতটুকু করে বলে দিলাম। তাহলে ও ওর মতো করে এখন থেকে সব সময় হচ্ছে বিদ্রুপ এখানে লিখে দেবে। আমরা কপি করার সময় এইখানে ডিয়ার ওনার্স না লিখে শুধু হাই দিয়ে লেখাটাই ভালো। হাই দিয়ে লিখলে মানে লেখাটা আরও বেশি প্রফেশনাল মনে হয় আমার কাছে। না লিখে শুধুমাত্র হাই দিয়ে শুরু করো। তো এই হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম। এবার আমরা যখন ইমেলটা লেখার সময় তার যে ফেসবুক যে প্রোফাইল এটা আমরা ওপেন করব। তারপরে ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এর যে স্ক্রিনশট নেব একটা। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নেব।
এইটার আর একটা স্ক্রিনশট নেব, এই দুইটা স্ক্রিনশট নিয়ে আর আমাদের যে স্ক্রিনশটগুলো আমরা দেই মানে সেই যে আচ্ছা এই দুটাই থাক, আর কোনো কিছু দেওয়া লাগবে না, এই দুইটা স্ক্রিনশট দিলেই হবে। আর হচ্ছে আমি ওরে আরেকটু জিনিস বলি, আমি যে লিঙ্ক সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়েছি, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়েছি, এইগুলো কি তুমি হাইপারলিঙ্ক করে দিতে পারবে? ঠিক আছে, ওরে এটা বলি, দেখি পারে কিনা। ইনস্টাগ্রাম, এই যে ফেসবুক লিঙ্ক হাইপার লিঙ্ক করে দিয়েছে, আমরা কোনায় এইখানে দেখতেছি যে ফেসবুক, হ্যাঁ ইনস্টাগ্রাম দুইটাই হাইপার লিঙ্ক করে দিছে। তো এখন কিন্তু আমাদের এই জিনিসটা আরও বেশি প্রফেশনাল হয়েছে। আর এখন যেহেতু ফলো আপ ইমেল দিচ্ছি, তো ফলো আপ ইমেল দেওয়ার সময় আমরা যখন ফলো আপ ইমেল দেব, আমি একটা কাজ করি, আমি হচ্ছে নর্মাল একটা ইমেল ওপেন করি। তো মনে করেন যে আমি এই যে কোনো একজনের একটা ইমেইল এখানে দিছিলাম, তো সেইটার হচ্ছে একটা ফলো আপ ইমেল আমি দিচ্ছি। তো আমি সার্চ দিয়ে খুঁজে বের করে নিব যে সেই, আমি দেখি আমি যদি সৌরভকে এখন একটা ফলো আপ ইমেল দিই, তখন আচ্ছা এটাকে না দিয়ে আমি সেন্টে যে দেখি কাউরে মেল দিছি কিনা। তো আমরা এখানে দেখতেছি যে এই হচ্ছে একজন, তারে আমি যদি এখন একটা ফলো আপ ইমেল দেই, তখন আমি কিন্তু এইখানে এসে এই রিপ্লেতে যে আমি তারে একটা ফলো আপ ইমেল দেবো। আমি কিন্তু নতুন করে তারে ইমেল লিখতে যাব না, কম্পোজে যাব না, আমি কিন্তু এইখান থেকে রিপ্লে বাটনে যে আমার যে যে এই যে যেটা আছে এইটার আমি কপি করে নিয়ে আসবো, এখান থেকে টোটালটা কপি করে নিয়ে এসে এইখানে আমি পেস্ট করে দিব। পেস্টের নিচে যতটুকু লেখা আছে ততটুকু আমি কেটে দিলাম, দিয়ে এবার স্ক্রিনশটগুলো নেব আমি এখান থেকে। এই একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটগুলো নিয়ে এবার হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, এই যে দুইটা আমি অ্যাটাচ করে দিব। এবার দিয়ে আমি এখান থেকে যে শিডিউল নামে যে জায়গাটা আছে সেই শিডিউলে যে আমি শিডিউলটা ঠিক করে দিব যে আমি কোন সময় আসলে দিতে চাচ্ছি। তো সবই আগের মতোই, তবে এইভাবে হচ্ছে আমরা আমাদের ফলো আপ ইমেলগুলো দেবো। তো তাহলে 6 দিন পরে আমরা আসলে কি করব, 6 দিন পরে যে ফলো আপ ইমেলগুলো দেবো, সেই ফলো আপ ইমেলগুলো কিন্তু আমরা দেবো হচ্ছে সোশ্যাল মিডিয়ার পরে। ঠিক আছে, এরপরে ওয়েবসাইটের পরে দেবো, এরপরে ইমেল মার্কেটিং করা নিয়ে দেব, তার কম্পিটিটররা কী করতেছে সেটা নিয়ে দেব। ঠিক আছে, এগুলো আমরা একের পরে করতে থাকবো। তো এরপরও যদি আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করেন। আর নিয়মিত গাছ লাগান, নিজের প্রতি যত্ন নেন, আশেপাশের মানুষকে ভালো থাকেন, নিজেও ভালো থাকেন।